আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেন দিয়ে আমরা অনেক রকমের রেসিপি বানিয়ে থাকি। তো আজ আমি একটি দারুণ স্বাদের চিকেন চিজ বল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো যতটা সহজ, খেতে ততটাই মজার। বিকালের নাস্তাতেই হোক অথবা রমজানের ইফতারিতেই হোক, এই ধরনের চিকেনের একটি স্ন্যাক্স যদি বানান তাহলে তো কোনো কথাই হবে না, একদম জমে যাওয়া একটা ব্যাপার। আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই আজ আমি চিজ চিকেন বলসগুলো কিভাবে বানাবো। প্রথমে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনগুলোকে একটু ছোট ছোট কেটে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে একটা গ্রাইন্ডারে দিয়ে হালকা একটু পেস্ট করে নেব। খুব বেশি মিহি করার দরকার নেই, হালকা একটু করে নিলেই হবে। তো দেখুন এটা আমি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। অপরদিকে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আমি দুটো আলু নিয়েছি, এখানে মাঝারি সাইজের দুটো আলু ছিল। তো এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যাতে করে কোনো রকম গুটলি না থেকে যায়। এটা খুব ভালোভাবে করে নিতে হবে। তো দেখুন এখানে আলুটা খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি, কোনো রকম একটু কোনো গুটলি নেই। এবারে যে চিকেন কিমাটা রেডি করেছি সেটা এর মধ্যে নিয়ে খুব ভালোভাবে আলুর সাথে চিকেনটাকে মিশিয়ে নিতে হবে। আশা করছি এই ধরনের স্ন্যাক্স আপনারা বাড়িতে যদি বানান, বাড়ির ছোট থেকে বড় খুবই পছন্দ করবে এটি খেতে। এখানে দেখুন আমি কাঁচা লঙ্কা আর রসুনকে বেটে নিয়েছি। এবারে ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা অ্যাড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। একটি দারুণ টেস্ট আনার জন্য এখানে 1 টেবিল স্পুন ম্যাগি মশলা অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দেবো এখানে 1 টেবিল স্পুন অরিগ্যানো। দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এখানে অ্যাড করব 1 টিস্পুন জিরে গুঁড়ো। এবারে এখানে অ্যাড করব আমি লবণের পরিবর্তে এখানে দিচ্ছি বিট লবণ। আমি এখানে 1 টিস্পুন বিট লবণ দিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন চাট মশলা। লবণের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিয়েছি এখানে 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এবারে এই সবগুলোকে নিয়ে আমি ভালো করে চিকেনের সাথে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে করে প্রত্যেকটা মশলা চিকেন এবং আলুর সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো দেখুন এটা মাখা হয়ে গেছে। আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব 3 টিস্পুন কর্নফ্লাওয়ার। এটা দেওয়ার ফলে সব কিছুকে ভালোভাবে টাইট করে ধরে রাখতে সাহায্য করবে। ভাজার সময় কোনো রকম একটুও ভেঙে যাবে না। তো এবারে কর্নফ্লাওয়ারের সাথে চিকেনের পুরটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। দেখুন এখানে এটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে অপর দিকে দেখুন আমি নিয়ে নিয়েছি চিজ। আমি চিজগুলোকে ঠিক কিউব সাইজ করে কেটে নিয়েছি। অপর দিকে একটা এখানে আমি নিয়ে নিচ্ছি ডিম। এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর একদম অল্প পরিমাণ লবণ। এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। এইভাবে করে দেখুন এটা যখন এইভাবে ফাটিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এটাকে দিয়ে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। এখানে ডিমটা রেডি হয়ে গেছে। অপরদিকে এখানে আমি নিয়ে নেব ব্রেড ক্রাম্বস। এটা আমি ঘরে বানিয়েছি। পাউরুটিকে একটু সেঁকে নিয়ে এটাকে আমি গুঁড়িয়ে স্টোর করে ফ্রিজে রেখে দিয়েছি। তো আপনারা পাউরুটি দিয়ে সহজে ব্রেড ক্রাম্বস ঘরে বানিয়ে নিতে পারবেন। তো এবারে দেখুন মাঝখানের অংশটা একটু ফাঁক করে আমি এখানে হাতের মধ্যে তেল নিয়ে নিচ্ছি একটু। এবারে চিকেনের যে ডোটা আছে একটা বল মতো করে নেব হাতে। এটাকে একটু হাতের সাহায্যে চাড়িয়ে নিয়ে মাঝখানে একটা চিজ দিয়ে নেব। এটাকে দিয়ে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে করে চিজটা বেরিয়ে না থাকে। ঠিক এইভাবে একটা রাউন্ড শেপ করে নেব। হাতে তেল দেওয়ার ফলে একটুও হাতে লেগে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না। তো দেখুন এখানে আমার একটা রেডি হয়ে গেছে। আমি আবারও একটা আপনাদের সুবিধার্থে করে দেখাচ্ছি। ঠিক একইভাবে হাতের চাটুতে তেল নিয়ে নিয়েছি। একটু ডো নিয়ে মাঝখানটা একটু চাড়িয়ে নিয়ে আবারও একটা চিজ কিউব করা চিজ দিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে একটা গোল শেপ দিয়ে নেব। ঠিক একইভাবে আমি বাকিগুলো এখানে করে নেব। তো আমি এখানে আমুলের চিজটা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে মজেরেলা চিজটাও দিয়ে নিতে পারবেন। তো দেখুন এখানে আমার সব বলগুলো রেডি হয়ে গেছে। এবারে যে কাজটা করতে হবে একটা করে বল নেব এবং ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোডিং করে নেব। এবারে এটাকে আলোক করে তুলে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে নেব। ব্রেড ক্রাম্বসে দিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে চারিদিকটা ব্রেড ক্রাম্বস লাগিয়ে হাতের সাহায্যে একটু আলতো আলতো করে এইভাবে টিপে নেব। এতে করে ব্রেড ক্রাম্বসটা এর মধ্যে খুব ভালোভাবে লেগে থাকবে। তো দেখুন এখানে আমার একটা রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে সবগুলোই আমি করে নেব।
ব্রেড ক্রাম্বস এইভাবে কোটিং করার ফলে এগুলো দারুণ মুচমুচে হবে এবং গরম গরম খেলে তো একদম জমে যাবে। দেখুন এইভাবে করে আমি সবগুলো করে নেব। এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে তেলকে হালকা গরম করে নিয়েছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি খুব বেশি তেলটাকে গরম করব না, না হলে কি হবে, ওপরটা কালার এসে যাবে, ভেতরটা কুক হবে না ঠিক মতো। তো একদম লো ফ্লেমে আমি কয়েকটা বলস দিয়ে নিচ্ছি এখানে। এটাকে খুব ভালো করে এক পিঠটা কুক করে নেব। যখন একটু লাল হয়ে যাবে তখন এগুলোকে পাল্টে নেব এবং ওপরের অংশটা এইভাবে গরম তেলটা ছিটিয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ওপরটাও একটা ভালো কালার চলে আসবে। তো দেখুন কিছুক্ষণ হয়ে গেছে, এবার এগুলোকে আমি পাল্টে নিচ্ছি। দেখুন এই পিঠটা কতটা সুন্দর কালার এসেছে। এই পিঠটা অনেকটাই কুক হয়ে গেছে এবং অপর পিঠটাও ঠিক একইভাবে কিছুক্ষণ রেখে এইভাবেই কুক করে নেব। উল্টানো পাল্টানোর দরকার নেই, এক পিঠটা বেশ কিছুক্ষণ হয়ে যাবে তো পরের পিঠটাও বেশ কিছুক্ষণ রাখলেই এটা খুব সহজেই কুক হয়ে যাবে। তো দেখুন এবারে আমি এগুলোকে তুলে নেব ছেঁকে। কত সুন্দর একটা রেড কালার এসে গেছে। তো এর থেকে বেশি আর কড়া করে ভাজার দরকার নেই। আমি ঠিক একইভাবে যে কটা বাকি রয়েছে ঠিক এইভাবেই ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবেন, এতে করে ভেতরটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। তো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এখানে আপনারা যে কোনো সস দিয়ে খুব সহজেই পরিবেশন করে খেতে পারবেন। আশা করছি এই ধরনের রেসিপি আপনারা যদি বাড়িতে করেন ছোট থেকে বড় সকলে খুবই মজা করে খাবে এবং বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকে সহজেই এই ধরনের স্ন্যাক্স আপনারা পরিবেশন করতে পারবেন। দেখুন ভেতরের চিজটাও কত সুন্দর মেল্ট হয়ে গেছে। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।